শামশেরগঞ্জে বিপুল পরিমাণ নকল নোট উদ্ধার। ধুলিয়ান গঙ্গাঘাট থেকে প্রায় 16 লক্ষ টাকার নকল নোট সহ গ্রেপ্তার 2 যুবক। সোমবার সকালে শামশেরগঞ্জের ধুলিয়ান গঙ্গাঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের। পুলিশ জানিয়েছে ধৃত ওই 2 যুবকের নাম আলামিন শেখ ও মিস্টার শেখ। উভয়ের বাড়ি মালদার বৈষ্ণবনগর থানা এলাকায়। ধৃতদের কাছ থেকে প্রায় 16 লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। বাজেয়াপ্ত হওয়া নকল নোটগুলি সবকটি 500 টাকার নোট। মালদার দিক থেকে নকল নোটগুলো শামশেরগঞ্জের দিকে নিয়ে আসছিল ধৃতরা। তখনই গোপন সূত্রে খবর পেয়ে ধুলিয়ান ঘাটে অভিযান চালায় পুলিশ। গ্রেপ্তার করা হয় ওই 2 যুবককে। সোমবার দুপুরে ধৃত ওই 2 যুবককে 7 দিনের হেফাজতে জঙ্গিপুর আদালতে পাঠানো হয় পুলিশের পক্ষ থেকে। নকল নোটগুলো কোথা থেকে নিয়ে এসে কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল তা খতিয়ে দেখার পাশাপাশি নকল নোট কারবারের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে শামশেরগঞ্জ থানার পুলিশ। বিগত কয়েক বছর ধরে মালদহে নকল নোট উদ্ধারের খবর মিলছে। এখান থেকে নকল নোট পাচার হয়ে যেত উত্তরবঙ্গে। এপ্রিলেও মালদহে 3 লক্ষ টাকার নকল নোট উদ্ধার হয়। নকল নোট কোথায় তৈরি হতো, কোথায় পাচার করা হতো তা জানতে চাইছেন তদন্তকারীরা। এক্ষেত্রে ধৃতদের অপরাধমূলক কোনো কাজের সঙ্গে যুক্ত থাকার রেকর্ড রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বর্তমানে রাজ্যে ভীষণভাবে সক্রিয় রয়েছে নকল নোট পাচারকারী চক্র। ব্যস্ততম বাজারে ঘন্টা খানেকের ব্যবধানে লেনদেন হয়ে যায় প্রায় কোটি টাকা। নিলামে পাইকারি কেনাকাটায় নগদ লেনদেনে নোট যাচাইয়ের সেভাবে অবকাশ থাকে না। সেই সুযোগকে কাজে লাগিয়ে স্বল্প সময়েই নকল নোট ছড়িয়ে দিচ্ছে পাচারকারীরা। চলতি বছরের প্রথম দিনেও বিপুল পরিমাণ নকল নোট সহ ধরা পড়েছিলেন এক ব্যক্তি। হাওড়া স্টেশন থেকে ওই আন্তঃরাজ্য পাচারকারীকে গ্রেপ্তার করেছিলেন রাজ্য পুলিশের বিশেষ দল। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছিল 92,000 টাকা মূল্যের নকল নোট। নকল নোটে ছেয়ে গিয়েছে বাজার। সম্প্রতি ফের সতর্কতা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। অত্যন্ত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে এই নোট। মুদ্রণ ও মানের দিক থেকে যা একেবারে আসল নোটের মতোই দেখতে। স্বাভাবিকভাবে হামেশাই সর্বসাধারণের চোখ এড়িয়ে যাচ্ছে এই টাকা। আসল ও নকলের পার্থক্য খুঁজে পাওয়ায় দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে এই নকল নোট থেকে মুক্তি পাওয়ার জন্য তৈরি করা হয়েছে বিশেষ সেল। সরকার নকল নোটের বিস্তার নিয়ন্ত্রণে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এছাড়া নকল নোট শনাক্তকরণের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বিভিন্ন ব্যাংক কর্তৃপক্ষ থেকে। তথাপি এক শ্রেণীর অসাধু ব্যক্তির তৎপরতায় নকল নোটের কারবার অবাধে চলছে রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে। তবে পুলিশ ও জিআরপি আধিকারিকদের তৎপরতায় ধরা পড়ে যাচ্ছে এই অসাধু চক্র। আবারও সংবাদের শিরোনামে মালদা এবং নকল নোটের যোগসূত্র। প্রসঙ্গত উল্লেখ্য, মালদা দীর্ঘদিন ধরে নকল নোটের জন্য পরিচিত। বিশেষ করে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এলাকাগুলি নকল নোট পাচারের গুরুত্বপূর্ণ রুট হিসাবে ব্যবহৃত হয়। সীমান্তের অপরাধ চক্র বারবার এই অঞ্চলকে তাদের কাজের জন্য বেছে নেয়। সোমবার প্রায় 16 লক্ষ টাকার নকল নোট সহ 2 যুবক গ্রেপ্তার হলো ধুলিয়ান গঙ্গাঘাট এলাকা থেকে। জানা গিয়েছে নকল নোটের রাশি নিয়ে মালদার দিক থেকে শামশেরগঞ্জের দিকে আসছিল ধৃত ওই 2 যুবক। এত বড় পরিমাণ নকল নোট উদ্ধার রাজ্যের জন্য নিঃসন্দেহে এক সতর্কবার্তা।